এই সায়ান, ডিম যদি টেবিলে ফেলছস খবর আছে, তোর বোনেরও খবর আছে, তোর খবর আসে, দেখিস। গুড মর্নিং সবাইকে, কি খবর? আশা করি সবাই ভালো আছেন, আমিও আছি আল্লাহর রহমতে। তো আমি শুয়ে আছি, ওই দুইটাই আমার রুমে আসছে, একটা খাচ্ছে নাগেটস, তোর নানু দিছে, আর একটা নিয়ে আসছে ডিম সিদ্ধ। ওইটাই দুষ্টামি করে বললাম যে আমার বিছনা যদি ফেলস তোদের খবর আছে। তো ওদেরই পাগলামি ছাগলামি দেখাচ্ছি। ভাইয়ের ছেলেটা খুবই দুষ্টু হয়েছে, সেটাই নাকি কালকে ওর বোনটারে কামড় দিছে। তো আমি বুঝলাম না, ভিডিওগুলো আমি ভয়েস দিয়েই তো করলাম, বাট কেন জানি সাউন্ডটা হয় নাই, মানে ভয়েসটা হয় নাই। তো সেই জন্য আমাকে পরে আবার ভয়েস ওভার দিতে হচ্ছে। এই জন্য আমার সাথে আমার কথার কোনো মিল নাই। এইখানে ভাস্তা ভাস্তি কত সুন্দর সুন্দর কথা বলতেছিল, সেগুলো সবই মানে কিছুই আর ভয়েসটা রেকর্ড হয় নাই, আবার আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে। আহারে, ওকে সস দিয়ে আর এক টুকরা নারিশ দিছে, বাট সে সস খাবে না, সে খাচ্ছে সস ছাড়া। এই যে দেখেন, এগুলো নাকি শাইনার ছোটোবেলার চুড়ি, ওর ভাইয়ের হাতে দিয়ে দিচ্ছে, টাউটটা আবার খুলে ফেলছে। মোবাইল ধরে না, পিটাইয়া তরে সায়ান রয়েছে দুষ্টের শিরোমণি। তাকায় আছে কিরকম করে, ওই যে এই কিছু হইলে মাথায় হাত দেয়, মাথা চুলকাবে, নাহলে চুল টানবে। স্যারে বলতেছিল যে ফুপি ওর কী হয়েছে, এরকম করে চুল টানে কেন কিছু হইলেই। আমি বললাম কি জানি, এটা তোমার ভাইয়ের একটা অভ্যাস হয়ে গেছে না সাইনা? কেমন করে তোমার ভাই? মানে কি এরকমই আর করে, মানে অনেক দুষ্ট হয়ে গেছে। বাবা আসলে বাবার করে যাবে, আর বাবার নামাজ পড়লে বাবার নামাজে যাবে। এটা নামাজের সামনে গিয়ে বসে থাকে না, দাঁড়ায় থাকে। হ্যাঁ। এটা সব বাচ্চারাই করে। ওই যে কি জানি বলতেছে, আমি জানি কি বলতেছিলাম না, ও মাথা ঝুলায়। ওরে নাকি আমি কিছু দেই না, আমি বলি তোমার আমি কিছু দেই না, বললেন না মাথা আর ঝুলায়। শুনেন, আমি বলেছি কি তোমাকে না ফুপে কত জিনিস দেয়, কয়দিন আগে একটা চিপস দিল, তাই না ফুপে? হ্যাঁ, ওই যে না করে দেখ, দেখলেন কত বড় খারাপ। অনেক খারাপ। না থাক, ছোট বাচ্চা বোঝে না। এটা আমাদের জেরি না, আমাদের বাসার। দেখছো, জেরিটা এদিক ওদিক তাকায়, কি ধরা যায় ওগুলা চিন্তা গাছ, করতেছে। আমি একটা কথা বলি, যেটা হলো মানে কি যারো মোড়াতে মানে একটা মোড়া আছে না, তোমাদের মতো ছোট, ওইটাতে মা ফোনটা রাখছিল, আর সাহেবের কাছে কি মার ফোনের উপরে দাঁড়াতে গেছিল। আমি বলি কি মা নাও তোমার ফোন, মানে সাহেবের দাঁড়াতে গেছিল। ও, আর এই তো আর কিছু না। এই নাগেটস কি তোমার নানু বানাইছে নাকি কিনে দিছে? এরা আমার নানু বানিয়ে নেই, বললাম না যে মানে এগুলা যা যা প্যাকেটে থাকে না, ফ্রোজেন গুলা? হ্যাঁ, হ্যাঁ ওইগুলাই, আচ্ছা। ওইগুলোর থেকে তো আমাদের দিছে। কালকে কি নিয়ে আসছিলে নানু বাসা থেকে, খাবার খাইলা যে তোমরা? পোলাও ছিল, তারপরে এই যে মাংস ছিল, পোলাও নাম বড় খালমুনি রান্না করছে, এই তারপরে একটু সস টস আনছি এগুলা। আর কালকে পোলাও নিয়ে আসছিলে? মনে হয় নাই এখন আর। তো আর কি, তো এই যে দেখেন আমার শান কি করে এক হাতে দুটা চুচি খুলে ফেলছে, আরেক হাতেরটা খুলে নেই, দেখছেন? ওই দেখেন ওই পিচ্চিটা আবার শার্ট পরেছে, শার্ট, পিচ্চিটা আর কি। তো কালকে আমার স্কুল আছে, আজকে একটু যেতে পারিনি, মিস হয়ে গিয়েছে আর কি। যেতে পারো নাই কেন? ঘুম থেকে উঠতে পারো নাই? না, আমি যখন 12টা বাজছিল তখন বলছে কি মা আমাকে স্কুলে যেতে আসবে না, মা বলে কি না এখন তো ছুটি হয়ে গেছে। 12টা বাজে তো ছুটি হবেই। ওইটাই তো, ঘুম থেকে উঠতে পারো নাই, আস্তে আস্তে তোমাদের রাত হয়ে গেছিলো সেজন্য না? এর মধ্যে আবার মাকে জ্বালাচ্ছে, ডিস্টার্ব করছে। আর মাকে জানেন কি করছে সায়ান, মানে সায়ানকে মা আর কি 2-3টা
দেখছো তোমার আপু কল করবে, এখন দেখবা কয় ফোন দেয়। হ্যাঁ, এটা আমার আপু খালি ফুপিকে জ্বালায় জ্বালায় জ্বালায়। আপু শুনলে তোর চুল ছিঁড়া দিব। বলবে তুই আমার নামে এগুলো বলছ শাইনি, তোরে পিটাবে। ওই যে শাইনা, তোমার ভাইটার উপর থেকে নামাও না কেন, উপরে বসে থাকে সবসময়। শাইনা ওই যে তার বাইরের নামা উপর থেকে, ওই যে বাবাকে এটারে দেখে আমি মাঝে মাঝে রাত্রেবেলা ভয় পাই অন্ধকারের মধ্যে, মানে ভুলা যায় হঠাৎ যে এখানে টেডি বিয়ারটা আছে, মানে এইরকম একটা মাথা নিয়ে কে যেন বসে আছে। পরে মনে পড়ে আল্লাহ, এটা না টেডি বিয়ার, এটা নামান লাগবে না, কোন দিন হার্ট অ্যাটাক করে বসে থাকবো। রাত্রেবেলা এটা দেখে ভয় পাইছি। কালকে রাত্রে এরকম হঠাৎ চোখ খুলে গেছে। তাকে কি হয়েছে, কি হয়েছে, কান্না করো কেন? মাইকটা দিচ্ছে না। ও মা, এটা ওই যে মাইক দিয়ে কিছু বললেই রাস্তায় ও ভয় পায়। ধরো হাতটা ধরো, ভয় পাচ্ছে। ভয় নাই শায়ান, তুই মাইক শুনলে ভয় পাস কেন? মাইক দিয়ে কেউ কিছু বললে। আমার কোলে আসবি, খাটে আসবি। এখন এটা এতই ভয় পায়, এত বড় বেড়ার নাম খোসাইল্লা, ঘরে গুন্ডামি করে আর বাইরের মাইক শুনে ভয় পায়। ধরে না, ধরে নাই, যে চলে গেছে, চলে গেছে। আর মা মানে বাথরুমে গেলে খালি মানে কান্না করতে থাকে, কান্না করে না, চলে গেছে তো, এখন আর ভয় নাই, দেখো না। হ্যাঁ, এখন থামছে। আমার ভাইটা খালি মানে হা করে থাকে, মনে করে কেউ ওকে এখনো খাবার দিচ্ছে। স্যার, এটা ছোট বাচ্চা, বড় হলে ঠিক হয়ে যাবে। ওই যে বড় হইয়া তোর ভাই যদি ভিডিওগুলো দেখে, বলবে আপু তুমি আমার নামে এত খারাপ কথা বলছো, আমাকে বদনাম করছো। বলবে তুমি আমার বড় আপু না, আমার এইগুলো বলছো তুমি। বলবে আমি তোমাদের কামড় দিছি। ও সায়নাকে নাকি কালকে সায়ান কামড় দিছে। আমি বলে এই সায়না, এই কামড় দিছে? বলে মাথা চুলায়। তো ঠিক আছে, অনেক কথাবার্তাই বললাম। ভিডিওটা কেমন লাগলো জানাবেন, আর বন্ধুরা একটু কমেন্ট করবেন, কমেন্ট করলে ভালো লাগে। আর ভিডিওগুলো একটু শেয়ার করবেন, যারা ভাইয়ারা আপুরা আছেন। ভাল লাগে আমার ভিডিও একটু শেয়ার দরকার, আর সুন্দর সুন্দর কমেন্টস করবেন। কে কোথা থেকে দেখতেছেন সেটাও একটু জানাবেন, আপনাদের নামটা বলে কে কোথা থেকে দেখতেছেন ওইটাও একটু বলবেন। আর শুনেন, আমি আসলে ভালো লাগে যে নিজে জানতে পারি কে কোথা থেকে দেখতেছে। তা আমার কথা বা ভিডিওতে কোথাও যদি কোনো ভুল হয়ে থাকে, সেটা অবশ্যই আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর ভিডিওগুলা একটু পুরা ওয়াচ করার চেষ্টা করবেন। যদি পুরা না পারেন অর্ধেক দেখবেন, আর যদি অর্ধেকও না পারেন 3 ভাগের 1 ভাগ দেখবেন। এটা শুধু আমার ভিডিও না, সবার বেলাতেই। কারণ সাথে সাথে ঢুকেই যদি ওখানে কয়েক সেকেন্ডের ভিতরে ভিডিও থেকে বের হয়ে যান, ওইটা ভিডিওটার একদম 12টা বেজে যায়, এটা একদমই নিচে নেমে যায় রিচটা। তো কারো ভিডিও একটুখানি কষ্ট করে 2-1 মিনিট দেখে নেবেন, আমি তো এটাই করি। আর যে অ্যাডগুলো আসে ওইগুলো একটু স্কিপ করবেন না, কারণ ওই অ্যাড দিয়েই আমার এখনও যদিও ইনকাম শুরু হয়নি, যারা ইনকাম করে ওই অ্যাড দিয়েই ইনকামটা হয়। তাই অ্যাডটা স্কিপ করবেন না, অ্যাডটা দেখে নেবেন। এই তো সায়ান গুন্ডা ডিম নিয়ে আসছে, সে এখন নাচতে নাচতে আসছে, সে এখন ডিম খাবে। আমি তো তার আগেই থ্রেড দিছি, যদি তুই বিছনায় ফেলছস তোর খবর আছে সায়ান। আমার একটু খাবার দিতে হয়। ঠিক আছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।